কাজেই নিঃসন্দেহে আমরা যারা এখানে বসে আছি, আমরা জান্নাতের বাগানে বসে আছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই সমস্ত মাহফিলে আসার ভাগ্য সকল মানুষের হয় না। কোরআন এবং হাদিসের মাহফিলে আসার ভাগ্য সকলের হয় না। যাদেরকে আল্লাহ পাক চয়েস করে রেখেছেন, যাদেরকে আল্লাহ পাক পছন্দ করে রেখেছেন, তারাই কেবলমাত্র কোরআন এবং হাদিসের মাহফিলে আসতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আবারও সকলে উচ্চস্বরে শুকরিয়া জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি মদিনাতুল মুনাওয়ারায় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ শায়িত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যার ওসিলায় আল্লাহ পাক तमाम মাখলুকাত, तमाम পৃথিবীকে হেদায়েতের আলোয় আলোকিত করেছেন, সেই নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে। হাজিরিন, অত্যন্ত স্বল্প সময়ে আমি চেষ্টা করব যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মুহাব্বতে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপর দু চারটি কথা বলে আমি আমার কথা সমাপ্ত করব ইনশাআল্লাহ। এই বিষয়টা এ কারণেই আমার চয়েস করা, মুহাব্বতে রাসূল যদি কোনো মানুষের মধ্যে না থাকে, হুব্বে রাসূল, রাসূলের প্রেম ও মহব্বত যদি কোনো ঈমানদারের কাছে না থাকে, ওই মানুষটা কখনো মুমিন হতে পারবে? কথা বলুন, পারবে? কোন মানুষের মধ্যে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও মহব্বত না থাকে, ওই মানুষটা যতই সে নিজেকে ঈমানদার দাবি করুক, বাস্তবে করতে সেই মানুষটা মুমিন হতে পারবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বতের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবায় আল্লাহ পাক দ্ব্যর্থহীন কণ্ঠে, দারাজ কণ্ঠে আল্লাহ পাক ঘোষণা করেন, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ পাক তার হাবিব বন্ধু নবী, নবী আরবি, দু জাহানের সরদার সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইয়েরা, তোমাদের ভ্রাতৃগণ, ওয়া আযওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা, ওয়া আশীরাতুকুম, তোমাদের পরিবারের লোকজন, তোমাদের গোত্রের লোকজন, তোমাদের বংশের লোকেরা, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য, যার মধ্যে তোমরা লোকসানের ভয় করো, যার মধ্যে তোমরা ক্ষতির আশঙ্কা করো। ব্যবসায় লাভ ক্ষতি হয় কিনা? কথা বলুন, ব্যবসায় শুধু কি লাভ হয়? লাভও হয়, ক্ষতিও হয়। আল্লাহ পাক বলছেন, তোমাদের ব্যবসা বাণিজ্য যার